বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে কিছু ফেসবুকে আকর্ষণীয় ইলিশ মাছ ব্যবসা নামে প্রতারণা করতেছে। সেই প্রতারক আজকে আমার থেকে অন্তত ২৯০০ টাকা প্রতারণা করেছে এবং এখনও বহাল তবিয়তে নাম্বার ২টা অ্যাক্টিভ আছে। প্রশাসন এইভাবে একটু যদি পদক্ষেপ না নেন, ধরতেছে, কিন্তু এরা যে সাধারণ মানুষকে প্রতারণা করে নিঃস্ব করতেছে, এই বিষয়টা মানে যে ফেসবুকের মধ্যে লোভনীয় অফারগুলিতে একটু নজর দেওয়া দরকার। কারণ এই আমি ২টা নাম্বার আপনাদেরকে আমি দিচ্ছি। এই নাম্বার 2টা প্রতারকদের। এক প্রতারক প্রথম ফাঁদ পেতে টাকা নেয়, ৩৫০ টাকা প্রথম অগ্রিম নিচে ওর বিকাশে। পরের প্রতারক আরেকটা নাম্বার থেকে ২৫৫০ টাকা আমার থেকে প্রতারণা করে নিয়েছে। তো এই প্রতারক দলটা দীর্ঘদিন থেকেই প্রতারণা করতেছে, মানুষকে ধোঁকা দিয়ে টাকা পয়সা নিয়ে পরে বড় অঙ্কের চাঁদা দাবির হুমকি দুমকি দেয়। আমার থেকে একটা মানে হুমকি দিয়ে ২,৯৯,০০০ টাকা তাকে দিতে হবে, মানে ১ টাকা কম। এইটা কোন ধরনের প্রতারণা আমি জানি না। তো না দিলে সে আমাকে মেরে ফেলবে। তো এই ধরনের প্রতারকরা যদি সক্রিয় থাকে, এবং আমার অ্যাড্রেস তো তার কাছে আছেই, যেহেতু মাছ কেনার জন্য আমি অ্যাড্রেসগুলি তাদের ইয়াতে দিয়েছি। তো তারা তো অ্যাড্রেস পেয়েছে, অনেকে তো ভয়ে হয়তো তাদের ফাঁদে পড়ে টাকা পয়সাও দিয়ে দিচ্ছে। এই জন্য আমি একটা জিডি কালকে করব। আজকে তো পূজা টুজার ব্যস্ততার জন্য এটা সম্ভব হবে না। তো কালকে আমি ইনশাআল্লাহ একটা জিডি করব। তো এইটা জনগণের ইয়ার জন্য আজকে আমি একটা ছোট্ট ভিডিও দিয়ে প্রশাসনের সহায়তা চাচ্ছি, যে এই নাম্বার 2টা দিয়েছি, এই নাম্বার 2টা ট্র্যাক করে কিভাবে ওদেরকে ধরা যায়। এবং এই ধরনের প্রতারণায় ১০০ টাকা নিচে তারপরে আবার বড় অঙ্কের একটা চাঁদা দাবি করে, যেহেতু তাদের কাছে আমাদের অ্যাড্রেসগুলি চলে যায়। তো এই বিষয়টা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি, তারা যেন এই বিষয়গুলি একটু গুরুত্ব সহকারে ধরে এই সব লোভনীয় যারা এই ভুয়া ইয়া দিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে এবং প্রতারণা করছে, তাদেরকে ইমিডিয়েট আইনের আওতায় আনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।